আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম ভূতের আড্ডা বারোর দিকে। আমাদের চ্যানেলের নাম ভূতের আড্ডা বার। তো আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। তো আমাকে নিয়ে আসছে আমার এই সোহানুর ভাই। তো এইখানে নাকি রাত্রেবেলা কি জানি দেখা যায়, মানে গলা এখানে রাত্রেবেলা আমার একটা মানে কাকা হয়, সে আমাকে বলছে যে এইখানে নাকি রাত্রেবেলা অনেক আধ্যাত্মিক জিনিস দেখা যায়, যেমন জেন ভূত আর কি, গলা কাটা ঘোড়াটা এগুলো দেখা যায়। তাও আমরা আজকে চেক করার জন্য আসছি যে এটা কি আসলে সত্য নাকি। আর এইখানে বলে একটা সাধু বাবা থাকে, সে এখানে যোগ্য টোগ্য করে, সে এই বিষয়ে ভালো জানে। এখন আমরা তার কাছে যাব, তাকে খুঁজে বের করতে হবে, তার কাছে যাব, গিয়ে আমরা এখন তার কাছে শুনবো যে আসলে এটা সত্যি কিনা, সে আমাদের কিছু দেখাতে পারে কিনা। তো তাহলে চলো সেখানে চলা যাক। হ্যাঁ। তো আমার সোহানুর ভাই আর কি আমাকে নিয়ে আসছে। তো আমি তো আমাকে সে আমাকে কলে দিয়েছে যে আমরা তো অনেক রকম ভিডিও করি, এই কারণে সারা এই আর কি আমার ফোন দিয়ে আর কি এইখানে নিয়ে আসছে। তো চলেন ভাই। তো আমরা ফাঁকা একটা মাঠের ভিতরে যাচ্ছি। হ্যাঁ, এটা লোকেন একটা মাঠ পার হয়ে একটা এটা মাঠ, জঙ্গল, এটা লোকেন একটা মানে শ্মশান, ঠিক আছে। এখানে শ্মশান ছিল। শ্মশান ঘাট, হ্যাঁ এখানে শ্মশান ছিল, আগে শুনছি যে শ্মশান ছিল। এখানে যে বাগানটা খুব ভয়ানক বাগান। হ্যাঁ। তো আমরা সেখানে যাই, চলো ভাইয়া, তো দেখি কোনো জঙ্গল টঙ্গল আছে দেখা যাচ্ছে? সামনে অনেক বড় জঙ্গল আছে। ওই জঙ্গল পেরিয়ে কি সাধু বাবার মেয়েরা ওই জঙ্গল পেরিয়ে তারপরে আমাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এখন আমি সঠিক শুনছি- জানেন না, তাই না, আমি সঠিক জানি না। আসেননি তাই না না, আমি তো এই প্রথম আসছি, আমি মানুষের কাছে যা শুনছি তাই। হ্যাঁ, তাই তো। এখন এই সাধু বাবা নাকি অনেক শক্তিশালী, তাকে বলে সহজে খুঁজে বের করা যায় না। এখন আমরা যা তাকে খুঁজে বের করতে পারি কিন্তু। হ্যাঁ, আমাদের তো খুঁজে বের করতে হবে। যেহেতু আমরা ভিডিও করি, ভূতের চ্যানেল আছে আমাদের, এই জন্য তাকে খুঁজে বের করতে হবে। আর ভূত অবশ্যই দেখানোর অবশ্যই চেষ্টা আপনারা যদি এমন ভিডিও দেখতে চান, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলে আসবেন, এমন নতুন নতুন অনেক ভিডিও আপনারা পাবেন। ঠিক আছে, চলেন। তো ভাই চলে ভাই, ভয়ানক জঙ্গল। এই যে দেখেন, এই যে জঙ্গল দেখেন, এদিকে এখানে এরা এমন বাগান, সব বাগান খুব অন্ধকার। তো এইখানে আশপাশে কিছুই দেখা যাচ্ছে না ভালো করে। তো এখানে আমরা দেখি যে সাধু বাবাকে খুঁজে পাই কিনা। ভাই তো আসেন ভাই, এটা তো কিন্তু গাছ হেলতে চলছে এই বাগানে। আমারও তো ফাট করে যাতে লাভ দিয়ে আবার ঘরে না চালাবে। এই যে এখানে এখানে তাবিজ বান্ধা আছে তো আপনার? হ্যাঁ, আমার তাবিজ বান্ধা আছে। তাবিজ বান্ধা আছে বলে তো আমাদের ক্ষতি করতে পারবে না। তারপরে সাধু বাবা না তো এই যে দেখো যে দেখতে পারবে না। কি বড় বাগান এখানে, এটা অনেক বড় বাগান, ঠিক আছে। তো দেখো এখানে আর তো শতান গাছ ছিল, এখন আর কি একটু ইয়ে হয়েছে আর কি। দিনে মানে নাকি শুনতে ইঞ্জিন করে গা। হ্যাঁ, দিনও মানে এখানে আজকে গা খুব ঝিমঝিম করে, কেমন একটা যেন লাগে, মনে হয় যে আমি হেঁটে যাচ্ছি, আমার সিট অক্সিজেন কেউ হাঁটছে ভাই তাই এমন লাগে। সাধু বাবার তো কোনো জায়গায় কোথাও দেখতেছে। ভাই চলেন তো এইদিকে যাই। জঙ্গলটা তো মনে করেন পার হয়ে গেলাম, আর জঙ্গলে পুরো ছুটতে আমরা নিতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে এমনি আছে, এই যে ভাই এইগুলো কি মনে আছে হাড়গোড়ের মতো? হ্যাঁ, এমন মনে হচ্ছে, এখানে মনে হচ্ছে যে কারোর মাথা টাথা এগুলা এরকম মনে হচ্ছে। ভাই এই যে এতগুলো হ্যাঁ, এর মতো ভাই। দেখছেন কি ভয়ানক এখানে। অসুবারিশের জীবন চলে গেছে এই বাগানে। ভাই ওই গাছটা দেখেন কিভাবে মনে হচ্ছে আমাদের দিকে দিয়ে দাঁড়িয়ে এরকম ভয়ানক দৃষ্টি। দেখছেন ভাই, দেখছেন কি যেন মনে হচ্ছে যে আমাদের দিকে বসে আছে। ওই যে দেখেন, দেখছেন দেখছেন, ওই যে মনে হচ্ছে বসে আছে আমাদের দিকে চেয়ে আছে। এই মানে ওই যে ওইখানে কি একটা দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে আগুন জ্বলতেছে। চলুন তাই আসেন আসেন, ভাই ভাই মনে হচ্ছে সাধু সবাইটা বাবা ভালো। হ্যাঁ, আমাদের সকালটা হয়তো ভালো, সাধু বাবাতে মনে হয় পেয়ে গেছি। মনে হচ্ছে সাধু বাবাকে পেয়ে গেছি, তাহলে টাকা হয়েছে। ভাই ভাই ভাই, এই দেখেন এই যে সাধু বাবার Oh my God! আল্লাহ রে, কত কত এত মুন্ডু পড়ে আছে। তাহলে দেখছেন গাইস কি অবস্থা। এইখানে মনে হচ্ছে কি যে শ্মশান ঘাট, তো এখানে কি অবস্থা, সব মনে হচ্ছে হ্যাঁ ভাই, মানুষের মাথা কেটে মাথা- তাকে খাইছে, খেয়ে এইভাবে পচে